পাবদা মাছের নরম স্বাদ আর ঝোলের অসাধারণ ঘ্রাণ একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। চলুন আজ বানিয়ে ফেলি ঘরোয়া স্টাইলে মজাদার পাবদা মাছের রেসিপি। আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আপনাদের জন্য পাবদা মাছের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে আসলাম। মাছগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন কি সুন্দর চকচক করছে মাছগুলো, মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলি। মাছটা রান্না করার জন্য যা যা উপকরণ লাগবে একটু দেখিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে পেঁয়াজ কুচি, আর এখানে আমি নিয়েছি মরিচ ফালি, কাঁচা মরিচ ফালি। এখানে হচ্ছে ধনিয়া পাতা কুচি, আর নিয়েছি হচ্ছে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আরও আছে আদা রসুন বাটা। প্রথমেই আমি মাছটাকে মাখিয়ে নিব, তার জন্য এখানে হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি। খুব আলতোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি আমি মাছটাকে। হলুদ মাছের কাঁচা গন্ধ কমাতে সাহায্য করে, আর লবণ মাছের ভেতরে সুন্দর স্বাদ নিয়ে আসে। এখন আমি মাছটাকে ভেজে নিব। মাছটাকে ভাজার জন্য আমি এখানে প্যানে তেল দিয়ে দিয়েছি বেশ কিছুটা। তেলটা গরম হয়ে গেলে এখন আমি মাছগুলোকে দিয়ে দিব একে একে। দেখুন একে একে মাছটাকে আমি দিয়ে দিচ্ছি। মাছগুলোকে খুব আলতোভাবে দিয়ে নিতে হবে। খুব সাবধানে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি একে একে। পাবদা মাছ খুব নরম, তাই বেশি নাড়াচাড়া করব না। খুব সাবধানে আমি এটাকে ভেজে নেব। এক পাশ কালার চেঞ্জ হয়ে গেলে আমি আরেক পাশ উল্টে দেব। দেখুন খুবই সাবধানে আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। দোনো পাশ আমি সেম ভাবে ভেজে নেব। দোনো পাশ যখন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এইগুলোকে তুলে নিব। মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। তারপর আমি বাকি মাছগুলোকে সেম ভাবে ভেজে নিব। দেখুন আমি মাছগুলোকে ভাজা হওয়া মাছগুলোকে তুলে নিয়েছি। এখন পরের মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে সেম ভাবে আমি ভেজে নিয়েছি। সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিব। তারপর আমি সেম তেলে মাছটা রান্না করব। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি আমি বেশ কিছুটা দিয়েছি, যেহেতু আমি পাবদা মাছের ঝাল রান্না করব, সেই জন্য এখানে পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিতে হবে। পেঁয়াজগুলোকে আমি নেড়েচেড়ে আমি এভাবে ভেজে নিচ্ছি। হালকা কালার চেঞ্জ হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। 2 চা চামচ পরিমাণ দিয়েছি। দিয়ে এখন পেঁয়াজগুলোর সাথে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। দেখুন কালার চেঞ্জ হয়ে আসছে। এখানে আমি দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, দিলাম হলুদের গুঁড়া, দিলাম মরিচের গুঁড়া 1 চা চামচ করে দিয়েছি, আর দিয়েছি ধনিয়ার গুঁড়া। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি, নেড়েচেড়ে হালকা একটু ভেজে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিব সামান্য পানি। মশলাগুলো কষানোর জন্য সামান্য পানি দিয়ে দিলাম। পানি দিয়ে খুব ভালো করে মশলাগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মশলাটাকে কষিয়ে নিলাম। দেখুন মশলাটা কষানো হয়ে গেলে তেলটা ছেড়ে আসলে তখন আমি দিয়ে দিব ঝোল পরিমাণ পানি। আমি এখানে ঝোল পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখানেই মাছটা আমি দিয়ে দিব। তার আগে দিলাম কাঁচামরিচ ফালি, দিয়ে একটু ঢাকনা দিয়ে দিলাম। যখন একটু ফুটে আসবে ঝোলটা, তখন আমি এর মাঝে মাছগুলোকে একে একে বিছিয়ে দিব। দেখুন সুন্দর করে আমি মাছগুলোকে বিছিয়ে দিচ্ছি। পাবদা মাছটা খেতে অনেক মজা, অনেক মজার একটা মাছ হচ্ছে পাবদা মাছ। এই তো ঝোলগুলোর মধ্যে একটু ডুবিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। তার আগে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি রান্না করব। 3 থেকে 4 মিনিট রান্না করে আমি মাছটা তুলে নিব। যে দেখুন রান্না হয়ে গেছে আমার পাবদা মাছের রেসিপি। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখুন গরম ভাতের সাথে এই পাবদা মাছের ঝাল খেতে অনেক অসাধারণ, খুবই মজা লাগে। পোলাও এর সাথেও আপনারা খেতে পারেন। খুবই টেস্টি হয় এই পাবদা মাছের ঝাল রেসিপিটা। ধন্যবাদ সবাইকে।